তুমি এই সময়? ওর নাম আয়া। তোর যদি তুমি একটু জায়গা দিতা তা বড় উপকার হয় তোর। খালা যে কি কও না, আমি কি তোমার কইছি নাকি যে আমার বাড়িতে জায়গা দেওয়া যাবো না? কোনো সমস্যা নাই, আমার বাড়ি তো খালি পড়ে রয়েছে, একটা করে নিলে থাকবো। খালা থাকো, কাম কাজ করবো, নিজের বাড়ি মনে করে থাকবো। হা কইরে কি দেখতেছিস? নাতির যে বিয়ের বয়স হয়েছে, চুলদারি পেকে গেছে, এটা বোঝো না? বিয়ে যে করবি, চাকরি করিস, ঘরের চাল তো সাদা, খাওয়াবি কি? সকাল থেকে সন্ধ্যা অব্দি চাচার পিছনে ঘুরি, জমির হিসাব করি, কোর্ট কাছারি, বিচার সালিশ, তা দিয়ে আমি চাকরি তো করতেছি। বুঝলাম চাকরি করিস, মাইয়া ডেকে কোন বাড়ির মাইয়ে? আছে একজন, পরে গবানে। এই চলে আসছেন? এখানে থাকার কারণ আছে? এখনো তো কিছুই করিনি, তোমার সৌন্দর্যের বর্ণনা দিতে গেলি রাত হয়ে যাবে না। এদিকে আয়। জি চাচা। শশার টুকরাটা পড়ে গেছে, তুলে দে। চাচা, আপনার বাবার বন্ধু ছিলেন এখন না আমার এখানে কেন এসছেন, আমি কি করতে পারি? স্যার, দয়া করে আপনি সাইফে বাসেন। দেখা যাক কবে কি করতে পারি। দেখুন, আপনি তো কিছুই খেয়ে পড়ছেন না, যা ইচ্ছা করেন, তারপরে ওই রাত নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। কেন বলবো না? কিরে, মন খারাপ? এই বেটা, মন খারাপ করে থাকলে গো। বেটা, কতদিন পর তোমারে দেখলাম। আমার একটা কথা রাখবো না? তুমি বলেছ আর আমি রাখি নাই, এমন কোনোদিনও হয়েছে? ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। তুমি আমার এই চিন্তা। আমার কথা মনে করে তোর নষ্ট হবে না, আমার কথা মনে করে কষ্ট পাওয়ার চাইতে নতুন একটা জীবন শুরু করা ভালো। বিয়ে করো আয়াত, ভুলে যাও ভাই, সুখে থেকো তুমি। তোমার ছাড়া আমি কোনোদিন আর সুখী হইতে পারবো না। আদালতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি সাইফকে বাংলাদেশ দণ্ডবিধি ধারা 302 অনুযায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডাকিয়েছেন স্যার? আই ট্রাইড মাই বেস্ট, কিন্তু আমার কিছুই করার ছিল না। আপনি নিজেই নিজের রাজ সাক্ষী, সেখানে আমি আর কি বা করতে পারি বলুন? কি ব্যাপার, হাসছেন যে? তা আপনাকে ধন্যবাদ, একদিনের জন্য আমার জামিন দিয়ে আমার বিয়ের ব্যবস্থা করে দেবেন। আপনার খারাপ লাগছে না? না স্যার, আমি ঠিক আছি। আপনার মতো পাগল প্রেমিক আমি জীবনে দেখিনি। এই মিথ্যে প্রেমের পৃথিবীতে আমার ভালোবাসার সত্য হয়ে থাকতে স্যার। এর জন্য না হয় একটু পাগল ছিলাম।